পোলাপান গানের মডেল হয়েছিল সানি লিওন, যিনি এই বাংলাদেশে প্রথমবার কাজ করেছিলেন, সেটা আপনার গানে। আমার একটু জানার ইচ্ছা, আপনার পার্সোনালি সানি লিওনের সাথে দেখা হয়েছিল কিনা? এই মেয়ে পড়াশোনা ঠিক মতো করে না, খালি গান করে বেড়ায়। আপনি তো জামাই পাগল। এখন নোয়াখালী বিভাগ চাই বলে সবাই আন্দোলন করতেছে এবং নোয়াখালী তারকারাও এতে সম্মতি জানাচ্ছে। আমরা জিয়াউল হক পলাশকেও দেখেছি। দেখেন দুষ্টু পোলা পাইন তোরা মারিস না কেউ লাইন, আপনি যখন রাস্তাতে হেঁটে যান কেউ কি আপনাকে দেখে এই গানটা গায়? হ্যাঁ, মাঝে মধ্যে হয় এরকম যে আমাকে দেখতে পেলে বা যখন বুঝে পরিচিত লাগছে বা বুঝতে পারে যে আমি ঐশী, তখন একটু সাইড থেকে ওরা নিজের নিজের দুষ্টু পোলাপাইন গায়ে, দুষ্টুমি করে, নিজের নিজের গুনগুন করে এবং এটা আমি খুবই এনজয় করি। কারণ আমার তখন মনে হয় যে একটা গান 2021-এর ডিসেম্বরের 28 তারিখ রিলিজ হয়েছিল, আর এখন আমরা আছি 2025-এ। সো এত বছর পরে এসেও যখন একটা গানের এরকম রেসপন্স পাই, যেখানেই যাচ্ছি, এখনও আপনিও এই গানটা নিয়ে আমার সঙ্গে কথা বললেন। সো একজন আর্টিস্টের জন্য এরকম ফিডব্যাক আসলে অ্যাচিভমেন্ট আমি মনে করি। ওই যে এই দুষ্টু পোলাপান গানের মডেল হয়েছিল সানি লিওন, যিনি এই বাংলাদেশে প্রথমবার কাজ করেছিলেন, সেটা আপনার গানে। আমার একটু জানার ইচ্ছা, আপনার পার্সোনালি সানি লিওনের সাথে দেখা হয়েছিল কিনা? হ্যাঁ, ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল আমাদের একটা অনুষ্ঠানে, যেখানে আমি পারফর্ম করেছিলাম। সেখানে তিনি অতিথি হিসাবে ছিলেন এবং পরবর্তীতে স্টেজে আসেন এবং আমি গানটা মাইক্রোফোন নিয়ে পারফর্ম করছি আর তিনি নাচছিলেন। সো ওভাবে আসলে আমাদের ইন্ট্রোডাকশন হয় এবং সেই ইন্ট্রোডাকশনের পরে তিনি আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছেন যে আমার গানটা খুব সুন্দর, গানটা সবাই খুব পছন্দ করেছে এবং তিনিও খুব পছন্দ করেছেন, আমাকে হাগ করে আদর করে দিয়েছেন। আপনি তো জামাই পাগল, বলতে পারবো এটা এখনো? আচ্ছা ঐশী আপু, আপনি তো নোয়াখালীর। নোয়াখালীতে এখন নোয়াখালী বিভাগ চাই বলে সবাই আন্দোলন করতেছে এবং নোয়াখালী তারকারাও এতে সম্মতি জানাচ্ছে। আমরা জিয়াউল হক পলাশকেও দেখেছি। দেখেন, নোয়াখালী আমার জেলা, এখন আমার জেলা যদি বিভাগ হয়, এতে আসলে উপকৃত আমিই হব। আমার জন্যই এই জিনিসটা প্রাউড ফিল করার মতো যে আমার জেলা বিভাগ। সো এটা আমার মনে হয় না কোনো নোয়াখালীর মানুষ এটা চাবে না। আমি এরকম শুনেছি, অনেকে বলাবলি করে যে সঙ্গীত শিল্পী মিলা আপুর পরে আপনি হচ্ছে স্টেজ মাতাতে পারেন, মানে দর্শকরা আপনার সাথে অনেক বেশি নাচানাচি করে। এটা আপনি আসলে কতটুকু সত্যি মনে করেন? প্রত্যেকটা শিল্পীর নিজস্ব পরিচয় আছে। মিলা আপু আমার খুবই ফেভারিট, মানে আমি আপুর পারফরমেন্স বলি, আপুর ভয়েস বলি, আমার মানে দেখলে মাথা খারাপ হয়ে যায়। আপু অনেক জোস। সো মানে অবশ্যই আমি মিলা আপু হতে পারবো না, আমি নিজেকে ঐশী বানানোর চেষ্টা করেছি। আর জানি না মিলাপুর কাছাকাছি কিনা, বাট হ্যাঁ, যখন আমি স্টেজে থাকি আমার কাছেও মনে হয় যে আপু আর আমার মধ্যে ওই ভাইবটা ম্যাচ করে, আমাদের দুইজনের মধ্যে ওই পাওয়ারটা আছে, যেটা স্টেজে গেলে বেশি প্রতিফলিত হয় আমাদের দুইজনেরই। আপনি ভালো গান করেন, আপনি আবার সাংসারিক, সো এত কিছু ব্যালেন্স করতে কষ্ট হয় না? না, ব্যালেন্স করতে কষ্ট হয়। ব্যালেন্স করতে যেটা কষ্ট হয়, যেমন আমার অনেক সময় পড়ার অনেক চাপ থাকে। আপনি এখন স্টুডেন্ট? হ্যাঁ, আমি পাবলিক হেলথে মাস্টার্স করছি, হসপিটাল ম্যানেজমেন্টে। সো এবং আমার আসলে কঠিন হয়েছিল এই কারণে, আমার 2015 থেকে যেই মিউজিকে ব্যস্ততাটা শুরু হয়, ওই সময়ে 2016-তে আমি মেডিকেলে ফার্স্ট ইয়ারে। সো আমার আসলে দুটো জার্নি। মেডিকেলে পড়াশোনা করেছে? আমি MBBS কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার ভালো করে জেনে ইন্টারভিউ নেওয়া উচিত ছিল। না, ইটস ওকে। আমি MBBS এর যাত্রাটা শুরু করেছি 2016-তে। সো আমার যেটা হয়েছে, আমার মিউজিকের ব্যস্ততম সময় আর আমার মেডিকেলের ব্যস্ততম সময় পুরো সমানুপাতিক ছিল, একসাথে দুইটা। সো আমার জন্য ওই টাইমটা অনেক ডিফিকাল্ট ছিল। এখন যেটা হয়, এখন এত বছর ওই জায়গাটা মেনটেন করার কারণে বুঝে গেছি যে কিভাবে ব্যালেন্স করতে হবে, এবং এখনও কষ্ট হয়, বাট এখন ব্যালেন্স হয়ে যায়। আমার সারাদিন ক্লাস থাকে, ক্লাস শেষ করে আমি এরপর আমার গানের কাজে যাই। আবার কখনো যদি ঢাকার বাইরে গানের কাজ থাকে, তখন আবার ক্লাসটা রিকভার করতে হয়। পড়াশোনার জায়গাও ঠিক রাখতে হয়, কারণ পড়াশোনা ঠিক না থাকলে তো আঙ্গুল তুলে বলবে এই মেয়ে পড়াশোনা ঠিক মতো করে না, খালি গান করে বেড়ায়। তো ওই জায়গাটাও ঠিক রাখতে হয়, ফ্যামিলি লাইফও ঠিক রাখতে হয়। সব দিক থেকে আলহামদুলিল্লাহ আমি এনজয় করতে করতে লাইফ কাটাতে পছন্দ করি, এই জন্য আমার সময় খুব সুন্দরভাবে আসলে কেটে যায়।